আমার আব্বা যান চায়ের দোকানে বসে বাম হাত দিয়ে চা খাচ্ছে আর ডান হাত দিয়ে বলেন, আমি যে স্টাইলটা করলাম এটা কি মিথ্যা না সত্য বলো? বিড়ির দোকানে বসে বসে কালকেই দেখবা, কালকে এই তোমাদের বাজারে বসে বসে বদনাম হবে, বিড়ি টানবে আর বলবে এই হুজুরটার নাম কি গো, এর বাড়ি কোথায়, কি ওয়াজ করলো, এগুলো এগুলো তো আমরা পছন্দ করি না। আব্বা জান, আপনি একজন আলেম নন, আপনি পাঁচ ওয়াক্ত নামাজি নন, আপনি খান বিড়ি, আপনি আর যাই করেন আলেমদের সমালোচনা করে নিজেকে জাহান্নামী বানাতে যাবেন না আব্বা জান, ঠিক কিনা বলেন? তবে সব আব্বাকে আমরা এক পাল্লায় মাপি না, আমার সব আব্বা একরকম নয়, সব দাদা একরকম নয়। তবে আব্বা জান, আমি আপনাকে একটা কথা বলেই শেষ করতে চাই, আপনি যখন চায়ের দোকানে বিড়ি টানেন, আপনার ছেলে আপনাকে বিড়ি টানতে দেখে ও হয় গাঁজাখোর, ওই হয় গাঞ্জাখোর। बाप का बेटा सिपाही का घोड़ा, बाप जैसा बेटा भी वैसा। ইভেন এই কাজটা জাস্ট বাপের ক্ষেত্রে নয়, বেশিরভাগ মেয়ের চরিত্র নষ্ট হয় তার মায়ের জন্য। মায়ের চরিত্র নষ্ট হয়ে যায়, মেয়ের চরিত্র নষ্ট হয়ে যায়, ঠিক কিনা বলো? আব্বাজান সঠিক সময়ে আপনার ছেলেকে বিয়ে দেন। আব্বাজান চায়ের দোকানে বসে বসে বিড়ি টানবেন না। আমি দোয়া করছি আব্বাজানদের জন্য, তোমরা দোয়া করবা যুবক ভাইরা, আল্লাহ আব্বাজানদেরকে সঠিক বুঝ দান করে, পড়েন সবাই আমিন। এই তোমরা তো স্বার্থপর দেখছি, জোরে বলতে হবে আমিন, আর একবার বলতে হবে আমিন। আব্বাজান, আপনি আমাকে একটু দেখবেন, আমার কথাগুলো বুঝবেন। আমি আব্বাজানদেরকে হাত জোর করব না, পায়ে হাত রাখবো। আপনি আমার বাবা, আপনি আমার দাদা, আপনি আমার নানা, আমি আপনার পায়ে হাত রেখে আমি আসিফ হুজুর বিনয়ের সাথে কয়েকটা কথা বলে যাই। আব্বাজান, এটা আপনার আজীবন কাজে দিবে। এক নাম্বার কথা, আব্বাজান, আমি আপনাকে শ্রদ্ধা করি, আপনার মুখে দাড়ি আছে, সাদা দাড়ি, আপনার চুলগুলো পেকে গেছে আব্বাজান, আপনি পাঁচ ওয়াক্ত নামাজই জাস্ট পড়েন না, আপনি তাহাজ্জুদ গুজার। কিন্তু আব্বাজান, আমি আপনাকে যা বলবো এটা বড্ড আফসোসের বিষয়। আব্বাজান, আপনি জাস্ট দাড়িওয়ালা হলে জান্নাতি হতে পারবেন না, আপনি জাস্ট পাঁচ ওয়াক্ত নামাজি হলেই জান্নাতি হতে পারবেন না, আপনি জাস্ট টুপি পরলে জান্নাতি হতে পারবেন না। আপনার ছেলের বিয়ের বয়স পার হয়ে যায়, আপনি বিয়ে দেন না, এটার জন্য আপনি জাহান্নামী হবেন। এটা আপনাকে বুঝতে হবে আব্বাজান। আপনার ছেলেকে বিয়ে না দেওয়ার জন্য আপনার ছেলে রাজশাহীর পার্কে গিয়ে প্রেম করে বেড়ায়, আপনার মেয়ে মুক্ত মঞ্চে পার্কে গিয়ে প্রেম করে বেড়ায়, আপনার মেয়ে আই বাদে টি বাদে গিয়ে প্রেম করে বেড়ায়। আপনাকে মাথায় রাখতে হবে